আজকে আম বাগানের ফুটন্ত মুকুলে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাঙ্গো মিডিয়া সাফার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আম গাছের যে মুকুলগুলো ফুটন্ত অবস্থায় রয়েছে এবং আম গাছের যে কোনো প্রকার ছত্রাক এবং কীটনাশক কি কি বিষগুলো স্প্রে করা লাগবে এবং কি কি বিষ থেকে আমরা বিরত থাকবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ডগাটি রয়েছে এই ডগার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমগুলো মটরদানা আকৃতি হচ্ছে এবং মটরদানা আকৃতি হওয়ার ফলে আমাদের কিছু কিছু মুকুল যে ছত্রাকের আক্রমণ হচ্ছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ম্যানগোজেব প্লাস মেটাফেক্সিল গ্রুপের বিষটি আমরা প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছটি ভালোভাবে স্প্রে করব। এবং তার সঙ্গে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, এই মুকুলের ডগায় কোনো প্রকার উকুনের আক্রমণ অর্থাৎ লাল মাকড় রয়েছে কি না আমরা সেই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। মুকুলে যদি লাল মাকড় থাকে তাহলে আপনার আমের যে উপরের যে কচি অংশটি রয়েছে সেটি খাওয়ার ফলে আপনার আমের দাগ করে ফেলে, যা পরবর্তীতে আমটি বড় হলে আপনার আমড়া আকৃতি দেখা যায়, যার ফলে আমটি আর সবুজ আকৃতি বরণ করে না, তার ফলে আমটি নষ্ট হয়ে যায়। এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেজন্য আমরা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আমরা অ্যামামেকটিন গ্রুপের বিষটি মিক্সড করে স্প্রে করব এবং তার সঙ্গে আমরা ফুটন্ত অবস্থায় কোনো প্রকার আমরা ইন্ড্রোক্লোরোফিলের বিষটি স্প্রে করব না। এখানে আমরা ছত্রাক এবং কীটনাশকের মধ্যে আমরা লাল মাকড়ের বিষটি স্প্রে করব এবং অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের বিষটি আমরা স্প্রে করতে পারি যদি আপনার লাল মাকড়ের আক্রমণ অধিক বেড়ে যায়, আর না হলে এই দুইটি বিষ স্প্রে করলেই চলবে। আর কিছুদিন পরে আমরা দেখব আমের যে গুটিটি রয়েছে সেই গুটিতে কোনো প্রকার ফল ছিদ্রকারী পোকা এবং ফল খেয়ে ফেলা পোকার আক্রমণ হয় কিনা আমরা সে বিষয়ে চেষ্টা করব এটা থেকে যত্ন নেওয়ার, যার ফলে আমাদের আম গাছগুলো এবং আমগুলো খুব সুন্দর এবং ঝকঝকে হওয়া সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।